ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা, অতিরিক্ত ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না। অতিরিক্ত ভাইরাল হতে গেলে আপনার এবং আপনার পরিবারের উপরে অনেকটাই চাপ সৃষ্টি হবে। কেন জানেন? কারণ ঈদের বাজারে যখন একটা ছাগল 15 লাখ টাকার দাম হয়, আপনারা দেখেছেন একটা ছাগল নিয়ে কত বড় একটা লঙ্কা কাণ্ড হয়ে গেছে। যে ছেলে ওই ছাগলটা কিনতে গেছে সে তো ভাইরাল হয়েছে, তার বাপও ভাইরাল হয়েছে, তার বাপ ভাইরাল হয়েছে, তার দুই ফ্যামিলিও ভাইরাল হয়েছে। আচ্ছা, সে যে দুই বিয়ে করছে সেটাও নিয়েও কথা হয়েছে। আবার তার যে বিষয় সম্পত্তি আছে সেইটা নিয়েও আবার ভাইরাল হয়েছে। আবার সে কত টাকা বেতন পায় সেটাও খবরে আসছে। আবার সেই ভদ্রলোকের মেয়ে কানাডায় যে 4 কোটি টাকার গাড়ি ব্যবহার করে সেইটাও আবার খবরে আসছে। দেখেন তাহলে জিনিসটা কী দাঁড়াইলো? ওই ছেলেটা যদি ভাইরাল হওয়ার নেশায় ক্যামেরার সামনে না আসতো, এইসব অতিরঞ্জিত কথাবার্তাগুলো যদি না বলতো, তাহলে আজকে কিন্তু তাদের দশা এতটা খারাপ হয় না। ওই ভদ্রলোক নাকি ভারতে চলে গেছেন, সেটাও আবার খবরে আসছে। তাহলে বুঝুন অবস্থাটা কি, সিচুয়েশনটা কত দূর গেছে। তাহলে আজকে যদি ওই ছেলেটা অতিরিক্ত ভাইরাল হওয়ার নেশাটা না থাকতো, অতিরঞ্জিত কথাবার্তাগুলো না বলতো, তাহলে কিন্তু ফ্যামিলির এই দুর্দশাগুলো হইতো না। যদিও আমি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না, কিন্তু এটা অতিরিক্ত ভাইরালের কুফল। এই জন্য আমি সমস্ত ভাই বোনেদেরকে বলবো, অতিরিক্ত ভাইরালের নেশা কিন্তু ভালো নয়। আপনারা অতিরিক্ত ভাইরাল হবেন না, নিজেও বিপদে পড়েন না, নিজের ফ্যামিলিকেও বিপদে পড়েন না, নিজের ফ্যামিলিকে রাস্তায় নামায়েন না। আশা করব আপনারা সবাই এই বিষয়ে সচেতন থাকবেন। নিজে সতর্ক থাকুন, নিজে সেফ থাকুন, পরিবারকেও সেফ রাখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।